গলাকাটা লাশ মিলল সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তেলিজুর গ্রামে। দর্শক, প্রাইভেট টিচার ছিলেন মুক্তার, যিনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছেন। হোম টিউটর যাকে বলা যায়, বিভিন্ন গৃহে গিয়ে ছাত্র পড়াতেন, বিভিন্ন প্রাইভেট স্কুলে খণ্ডকালীন টিচার ছিলেন। উনার গলাকাটা লাশ মিলেছে গতকালকে। মিলার পরেই কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে ময়না তদন্ত শেষেই কিন্তু তার লাশ নিয়ে আসা হয়েছে দাফনের জন্য। বাদ আসর দাফন করা হবে। প্রিয় দর্শক, আপনাদের যদি জানাই, আসলে পরিবারের সদস্যদের আহাজারি যা বাসায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে স্বজনরা এতটুকু কষ্টে আছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে আমাদের সাথে সরাসরি লাইভে আছেন, একটু আমাদের সাথে থাকবেন, এমনকি কমেন্টে জানিয়ে দিবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। পূর্ব শত্রুতা এবং টাকার লেনদেন নিয়েই এই ঘটনা ঘটেছে, এতটুকু প্রাথমিক অবস্থায় জানা গেছে। তবে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব পরিবারের কাছ থেকে। লেগুনা করে কিন্তু মুক্তারের নিথর দেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হচ্ছে। দর্শক, আমাদের সাথে থাকুন, যে যে জায়গা থেকে আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। ভাই, আপনার কি দাও? ভাই, আঙ্কেল লাইন কি দাও? মুক্তার ভাই কি দাও? আমার চাচু কি দাও? আমার টিচার, আমার চাচু, আমার টিচার, প্রাইভেট টিচার। আমার যারা অনেক হত্যা করছে, তারা আমরা ফাঁসি থাকি, আমরা ফাঁসি থাকি। চেয়ারম্যানের বাড়ি ওনার হত্যা হচ্ছে, কে করছে আমরা জানি না। মুক্তারও মার গেছে। আমার ভাইয়ের কুনি যে করতে, কুনি আমি বাঁচি চাই, আমার ভাই বাঁচি চাই। টাকা নিয়ে নতুন চেয়ারম্যান টাকা নিয়ে দর্শক, বোন এবং মাদের যে আহাজারি কষ্ট আমরা ভাষা প্রকাশ করতে পারি না। আসলে নিথর দেহ এই মুহূর্তে কিন্তু পোস্টমর্টম শেষে, ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর এটি হচ্ছে সিলেটের যে জৈন্তাপুর উপজেলা আছে, দরবস ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তেলিজুর গ্রাম, যেখানে কিন্তু প্রাইভেট টিচার, যিনি মাস্টার্স কমপ্লিট করে, যাকে হোম টিউটর বলা হয়, বিভিন্ন জায়গায় উনি শিক্ষকতা করেছেন, বিভিন্ন স্কুলে প্রাইভেট টিচার ছিলেন, খণ্ডকালীন টিচার। উনার নিথর দেহ এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের আহাজারি আমরা কভার করার চেষ্টা করছি। দর্শক, কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের জানাবেন। আসলে গতকালকে আপনারা জানেন যে গতকালকে কিন্তু বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে যে গলাকাটায় একটি লাশ তেলিজুর পয়েন্টে পাওয়া গেছে, ওনার নাম মুক্তার। তো আসলে ময়নাতদন্ত শেষে নিয়ে আসা হয়েছে। পূর্ব শত্রুতা ও টাকার লেনদেন নিয়ে ঘটনা ঘটেছে। আমি পৃথিবীতে, আমার পৃথিবীতে একমাত্র আদরের স্নেহের ভাই, পৃথিবীতে আর কিছুই নাই, আর কিছুই নাই। উপযুক্ত আমার বাইরে ফোন দিয়ে নিছে, আমার ভাই টেহা পায়, বলছে তোর আমি টেহা দিব, তুই আয়। তারপর গেছে, তারপর ঘর ভিতরে বন্দি করিয়া আর টেহা দেয় নাই। সবাই মহিলা, অনেকটা মহিলা আছে, ওরা রাক্ষসী মহিলা আছে, ওরা সবাই মিলে আমার বাইরে একদম নির্মম ভাবে হত্যা করে ফেলছে। এর কোনো অস্তিত্ব নাই, বিয়ে করে নাই, বয়স 35। আমাদের জন্য পুরোটা জীবন শেষ করে দিচ্ছে। 7 বোনকে মানুষ করার জন্য, 7 বোন, আমি সবার শেষ বোন, আমি সবার ছোট বোন। আমার দাবি, নির্মম ভাবে হত্যা করছে, আমি একদম ফাঁসি চাই, ফাঁসি। তোমরা যদি ফাঁসি না দিতে পারো, তাহলে আমাদের পরিবর্তে কি যে হবে তার কোনো ঠিক নাই। আমি নিজের হাতে নিজে আত্মহত্যা করবো, কারণ আমরা বাঁচি তারা ব্যতীত কিচ্ছু বুঝি না, ফাঁসি ব্যতীত কিচ্ছু বুঝি না। আমি আমরা 7 বোন, 2 ভাই ছিল, এক ভাই পৃথিবী রাখি চলে গেছে। তাই টিউশন করতো, টিউশন করতো। এর আগে কোন সময় আপনারা এলা কিছু কইছেন নি যে তার সাথে শত্রু আছে? ভাইলা কিছু শত্রু আছে, প্রচুর শত্রু। আমার ভাই, আমার ভাই স্বামী মোর বাড়িতে, স্বামী মাসে না চেয়ারমার বাড়িতে, ওই স্বামী মেয়ে দরিয়ে নিয়া। আর আমার ফয়জুল একটা মামা, নজরুল চেয়ারম্যান, সাবেক নজরুল চেয়ারম্যানের বাড়িতে এই যে শামীম এর পুলা, শামীম দেখো শামীমের করে হত্যা করা হয়েছে। তাই কোন সময় বাসাতে বাড়িয়ে গেছেন? একটু সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে, তারপর আমার ভাই রাস্তা
রাস্তায় বের হয়ে গেছে চলিয়া গেছে মার কাছে আপনার কাছে একটু জানি যে কোন সময় বাসা কোনো মাগরিবের আজান দেয়, নামাজ পড়ে ও বাড়িতে মাগরিবের খবর কোন সময় পাইছেন যে তানো লাশ সকালে পাইছিলাম দি বন্ধ দিছি বন্ধ করে ভাই একজন মা হিসাবে আপনার কি দাবি মাও কিতা দাবি তোমার আমার কাছে যারা কোনটা চাই না আমার বাইরে বিকালে যারা বন্ধি নিছে দেখা নিয়া ভাই আমার ভাই না নামাজ পড়ে গেছে আমার বাইরে হারানির পরে আমার বাইরে নির্ভরভাবে হত্যা করছে স্বামী মইনুল করছে বদর মাহি এই তারা সব দিলেন আর মানুষ তারা জড়িত করলে করছে আল্লাহ জানে এই সবে নির্ভরভাবে হত্যা করি আমার ভাই মারিয়া নিয়ে সরকার বেটা বানাইছে আমার ভাই বাঁচি চাই আপনার মা বোনা আপনারা দেখছেন দর্শক যারা আমরা সাথে আছেন আমরা পৃথিবীতে যদি একটা সৎ পুরুষ থাকে আমার ভাই একটা সৎ ভালোবাসার মানুষ যদি থাকে বোনদের প্রতি আমার ভাই আর এই পৃথিবীতে মনে হয় এরকম কোন ভালোবাসার মানুষ নাই বোনদের প্রতি বাবা মা ভাই এই পৃথিবীতে আর কেউ দিতে পারবো না আমার সাথ আমি ফাঁসি চাই আমার ভাইয়ের বদলা চাই দর্শক 7 বোনের 2 ভাইদের মধ্যে ছোট উনার নাম মুক্তার, যিনি কিন্তু যাকে হোম টিউটর বলা হয়, প্রাইভেট শিক্ষক। উনি কিন্তু উনার জীবদ্দশা বিভিন্ন জায়গায় খণ্ডকালীন টিচার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলেন। গতকাল সন্ধ্যার পর নামাজ আদায় করার পর থেকে বাড়ি থেকে যে বাহির হয়ে গেছেন, রাত্রে বাড়িতে ফিরেননি। সকালবেলা খবর পাওয়া যায় যে তেলিজুর গ্রাম, সম্ভবত 8 নং ওয়ার্ড দরবস ইউনিয়নের, সেখানে উনার লাশ মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে কিন্তু পরিবার পরিজনের সদস্যরা ছুটে যান। যাওয়ার পরে এখানে স্থানীয় প্রশাসন আসার পর লাশটি উদ্ধার করে সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে এইমাত্র লেগুনা করে মুক্তারের মৃতদেহ বাড়িতে এসেছে। হয়তো গোসল দেওয়া হবে, বাদ আসর জানাজার নামাজ আদায় করা হবে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনারা কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন। আমরা আর একটু জানার চেষ্টা করছি। যতটুকু জেনেছি মুক্তারের বয়স 35 বছর। উনি হোম টিউটর ছিলেন, পেশায় একজন শিক্ষক ছিলেন। এমনকি উনার কি নিয়ে এই ঘটনা পুরোপুরি তারা বলতে পারছেন না। তবে তাদের দাবি আইনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন পরিবার সুষ্ঠু বিচার পায়। মা বোনদের কাছ থেকে অনেকটা জেনেছি। 7 বোনের 2 ভাই। এতটুকু ছিল আপডেট। তবে সাথেই থাকবেন শেষ আপডেটের জন্য। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব, আপনি মুক্তারের কিতা হন যার যার লাশ পাওয়া গেছে তার বোনই যাবেন। আসলে কোন অবস্থায় কোন সময় লাশটা পাওয়া গেছে? লাশ ইটা তো পাওয়া গেছে সকাল আপনার 6টার সময় একজন রিক্সা চালক রাস্তা দিয়া, আর উনি দেখিয়া মানুষের ডাকাডাকি করিয়া উনির বার্তায় ওরা মানুষ গিয়া উনিরে চিনিয়া উনিরে পুলিশের আওতায় আইয়া উদ্ধার করছে পুলিশে। শরীরের কোন কোন জায়গা আঘাত আছিল? মুখে আঘাত, মুখে, শুধু মুখে? মুখে, চৌকে, জিবরা, দাঁত, আপনার মাথায় শেড, এখানে শেড। আপনি জানলেন কিভাবে? আমি কেন আইসি খবর ভাইয়া আমার ফোনে যোগাযোগ ফোনে খবর কইছে যে অমুক মারা গেছে। আপনি কি না আমি কারণ আমার বাক্কা দূর হইব এলাকার হিসাবে আপনি কি না আমিও খবর পাইছি যে সকালে পাইছি যে মানে তারে আঘাত করিয়া খেয়ে বা খারাপ ফালাই রাখি দিছে পর্যন্ত। আচ্ছা, একজন সাধারণ জনগণ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের কাছে আপনাদের কি? আইনের কাছে তো হইল কি আমরা চাই যে সুষ্ঠু বিচার হওয়ার লাগে, কারণ এই যে এইভাবে যে ঘটনা ঘটেছে যাতে আমাদের এলাকাত না ঘটে। আপনি ছিলেন আমার পরিচিত হিসাবে পেশায় কি ছিলেন? পেশা মানে শিক্ষক টিচার। এ পর্যন্ত আমি কোন কোন জায়গা থাকা? না আমি তো মনে হলো এইবার মানুষ লইয়া গেছে, আঘাত একটা অন্য আছে, অন্য একটা চাকুর পাড়ার পিছনে একটা আছে ও পর্যন্ত।
আর কিছু আমি দেখছি না। দর্শক, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করতে পারছি না চিৎকার। আসলে কতটুকু হৃদয় বিদারক ঘটনা। 7 বোনের মধ্যে 2 ভাই, 2 ভাইদের মধ্যে ছোট ভাই মুক্তার। দেখা যার তো মুখো দেখা যার আগা, দেখা যার মুখো আগা। আপনি এলাকার আমি ওই গ্রামের দক্ষিণে আমার ক্লাস ছিলেন মানে হেতো ভালো লোক, হেতো শিক্ষিত, গৃহ শিক্ষক। গৃহ শিক্ষক হে খুব মেধাবী, এটা ছাত্রকালীন পড়াকালীন সময় খুব মেধাবী একটা ছাত্র। পরিচয় দেন, অনেকে কমেন্ট করে আমরা কিন্তু ওইখানে 4 নম্বর দরবস ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের থেলিজুরি গ্রাম। জানা যায় তো মাগরিবর নামাজ পড়িয়া, মাগরিবর নামাজ পড়িয়া জানা যায়। কোন কোন জায়গায় আঘাত দেখলেন? মুখও দেখছি, মাথায় দেখছি, মুখও গলায় কথা দিয়ে দেখছি। এই নিয়ে আপনি একজন সচেতন জনসাধারণ হিসেবে আপনার দাবি কি আছে? প্রকৃত দোষী এরার বিচার চাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী যারা এরার বিচার হোক। আমরা এলাকার বাসীর পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে প্রকৃত দোষী যারা এরার সুষ্ঠু বিচার চাই আমি। আপনার এই ব্যাপারে কি জানেন ঘটনা সম্পর্কে? আমি তো কিছু জানি না, মরাও নিয়ে আমি গেছি, ইয়া দেখছি উপর তৈরি ভালাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল সব সময়। আইনের কাছে আপনার দাবি কি প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দাবি, প্রশাসনে ও বিচার করতো যে জিন্দগির মাঝে এইরকম অবস্থা হইতো না, ওটা আমরা চাই। আল্লাহর কাছে কইয়া যে দুষ করছে তারে আল্লাহ ইয়ে করক, আর নির্দোষী খালাস থাকুক, ওটাও আমরা চাই। আমার ভাই রে, ভাই আমার ভাই রে। আমরা 7 বোন 8 ভাই, আমরা ভাই বাসি যারা কোন তাদের বাসি নাই। আমার ভাই না যে কোন খাজা তার কোনার বাসি চাই, বাসি চাই। আমার ভাই বাসি চাই, বাসি চাই। কিছু টাকা পাইয়া আমাকে বিরোধিতা করতেছে, কোটি কোটি টাকা দিতেছে আমার ভাই। এই মামলা দিতে আমরা হারি। কোনো পূর্ব শত্রুতা বা কোনো পূর্ব শত্রুতা আমার বাড়ি টাকা পাইব, ওই বাড়িতে টাকা পাইব, ওই বাড়িতে টাকা পাইব। ওইটা কইয়া আমার বাইরে ফোন দিয়ে নিছে। আমার ভাই ঠিক কিনে টাকা আমার বাড়িতে তো টাকা নিছে, তার টাকা নিয়ে দেয় না আমার বাইরে। আমার বাইরে টাকা না দিতে গিয়ে ফোন দিয়ে নিছে, ফোন দিয়ে নিয়ে আমার বাইরে এইভাবে শেষ করছে বাথরুমে ঢুকাইয়া। আমার মামা ফজল হোসেন, তার ছেলে হারুন রশিদ, তারপরে হচ্ছে বদর মাস্টার বদর, তার দাড়িতে রক্ত সবাইছি। এরপরে শামিম মাহি, এরপরে হয়েছে কে জানি রে আল্লাহ, তুমি মাথা টান আমার। গতকালকে হচ্ছে মাগরিব পরে নামাজে কিচ্ছু বলে না, শুধু ফোন বলে নামাজ পড়ে ফোন বলে কানে দেখেছে। সব কিছু এভরিথিং উনি করতে, এই টিউশনি মাস্টারি থেকে সবকিছু হইতো, সবকিছু করতো। দেখেন ওনারা এত হাই লেভেলের লোকজন না। তবে আমি একটাই বলবো, জননেত্রী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, উনি নারী, আমরাও নারী, নারীদের যে আছে লেভেল কোথায় আছে, কিভাবে গার্জিয়ান থাকে একজন ভাই হিসাবে বোনদের, যে এইভাবে এখন সুস্থ বিচার হইলে যদি বোনেরা তাদের মনকে সান্ত্বনা দিতে পারে। এই তো লাশ এখন আসছে, কিছুক্ষণ পরে কবরে নিয়ে যাবে, ডেড বডি শেষ দেশ। বোনেদেরকে কোনো কিছুতে মানাইতে পারছে না, পুরা গ্রাম স্তব্ধ হয়ে গেছে। ভালো একটা লোক ছিল, ওনার দ্বারায় অনেক শিক্ষিত ফ্যামিলিতে অনেক পুরা গ্রাম শিক্ষিত ঘোষণা দিত, ওইভাবে আসো আমি ফরাইবো, ফ্রি ফরাবো। দেখেন ওনারা এতই লেভেল হাই লেভেলের লোকজন না, টিনের 3 সেটে ঘর, কোন রকম পয়রা টয়রা খাইতো। গত মাগরিবের কতদিন আসো। আসলে একটু দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাপোর্ট করেন, সাথে থাকবেন অবশ্যই। সবসময় সত্য আপডেটের জন্য মায়ার সিলেট, প্রাইম সিলেট, সিলেটের বিভিন্ন জায়গায় যায়, এখনও কিন্তু সিলেটের জৈন্তাপুরে আছে। ধন্যবাদ সবাইকে, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই পরিবার যেন সুষ্ঠু বিচার পায়। তাই আপনাদের একটা শেয়ারও যথেষ্ট। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করতে পারছি না চিৎকার, কত কষ্ট লাগছে আসলে এই নিউজ করতে এসে। যদি আসতেন বুঝতেন। ধন্যবাদ সবাইকে। মায়ার সিলেট থেকে, প্রাইম সিলেট থেকে আমি নুমান বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।